আমি অন্তত কেমন কোনো যৌক্তিক কারণ খুঁজে পাই না যে সরকার রাজনৈতিক সংস্কারের থেকে তারা যাত্রা শুরু করলো না কেন? সরকার তার যাত্রাটা যেভাবে শুরু করেছে সেখানে কিন্তু নিঃসন্দেহে আমি মনে করি তার যাত্রার মধ্যে ইতিবাচক মানসিকতাটা প্রকাশিত হয়েছে বিভিন্নভাবেই আরকি। তো শুরুতেই আমরা দেখেছি এবং এখানে যে কথাটা আমি বলবো শুরুতে যে সরকার যেভাবে তার যাত্রাটা শুরু করেছে, আমি ব্যক্তিগতভাবে ফিল করি যে তাদের এই শুরুর জায়গাটা আমি মনে করি খুব যথাযথভাবে তারা শুরুটা করেছে এবং যেখানে শুরুতেই তাদের যে যে বিষয়টা দিয়ে তাদের যাত্রাটা শুরু হয়েছে যে তারা প্রথমেই প্রান্তিক জনগোষ্ঠীর কথা ভেবেছে প্রথমে এবং প্রান্তিক জনগোষ্ঠীর স্বার্থের কথা প্রথমেই তারা চিন্তা করেছে এবং এই চিন্তাটা খুব শুভ কল্যাণকামী চিন্তা আর কি। যে কারণেই আমরা দেখেছি যে এই চিন্তার বাস্তবায়ন করতে গিয়ে সরকার যে ফ্যামিলি কার্ড দিল, তারা যে কৃষক কার্ড দিল, নিঃসন্দেহে এই উদ্যোগগুলো অবশ্যই সাধুবাদ পাওয়ার যোগ্য বলে আমি মনে করি আর কি। এখন ধরেন এটা কতটুকু ইফেক্টিভ হবে না হবে সেই মূল্যায়ন তো সামনে আমাদের করতেই হবে। আমরা সময়ের ধারাবাহিকতায় সেই মূল্যায়ন আমরা করব যে কিভাবে প্রান্তে আসলে যে উদ্যোগগুলো সরকার গ্রহণ করলো সেটা আসলে কতটুকু প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের জীবন মান উন্নয়নে ভূমিকা রাখলো। এই কৃষক কার্ড, এই ফ্যামিলি কার্ড বা আরেকটা বোধহয় স্বাস্থ্য কার্ডও দেয়া হয়েছে আর কি। তবে আমি অনেকবার একটা জিনিস নিয়ে ভেবেছি যে যদি এই নির্বাচিত সরকারটি তার শুরুতে রাজনৈতিক সংস্কারের জায়গাটা থেকে যদি তারা শুরু করতেন, আসলে তাতে কি কোনো সমস্যা হতো কিনা? আমি অনেক ভেবেছি। ভাবার চেষ্টা ভেবেছি এবং নিজে কনভিন্স হওয়ার চেষ্টা করেছি আরকি। নিজেকে বোঝানোর চেষ্টা করেছি। যে সরকার যদি রাজনৈতিক ক্ষেত্রে কিছু সংস্কার দিয়ে তাদের যাত্রাটা শুরু করার অবশ্য আ তারা যদি শুরু করত, সেইটা আমার মনে হয় যে এই সরকারের সাফল্যের ক্ষেত্রে আরো একটি মাত্রা যোগ করত বলে আমার মনে হয়। আমি অন্তত কেমন কোনো যৌক্তিক কারণ খুঁজে পাই না যে সরকার রাজনৈতিক সংস্কারের জায়গায় থেকে তারা যাত্রা শুরু করল না কেন? করতে পারতেন তারা। আমি এটাও ধরে নিই যে ঠিক আছে আমি জুলাই সনদ নিয়ে হয়তো ভাবলাম না। কিন্তু বিএনপির তো নিজস্ব ৩১ দফা ছিল। তার সেই ৩১ দফা থেকেও যদি কিছু গুরুত্বপূর্ণ ইস্যুকে তারা বাস্তবায়ন করে দেখিয়ে দিত যে না আমাদের রাজনৈতিক সদিচ্ছাটাও আছে এবং আমরা সেই সদিচ্ছাটা আমরা শুধু মুখেই বলছি না, আমরা আসলে বাস্তবে করেও আমরা দেখাতে চাই। কিন্তু সেই জায়গা থেকে কিন্তু তারা শুরু করলেন না। তবে আমরা এর মানে এই নয় যে আমরা তাদের উপরে একেবারে আস্থা ছেড়ে দিয়েছি। তারা সময় নিচ্ছেন। তারা বলছেন যে পরবর্তী বাজেটের পরে তারা হয়তো সেই ক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করবেন। আমরা সেই আশায় আছি যে আসলে রাজনৈতিক ক্ষেত্রে সত্যিকার অর্থে আমরা যদি বৈষম্য দূর করতে চাই, শুধু অর্থনৈতিক উদ্যোগই কিন্তু যথেষ্ট না। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। বৈষম্যের সাথে রাজনীতি, অর্থনীতি পরস্পরের সাথে কিন্তু সম্পৃক্ত। সুতরাং অর্থনৈতিক উদ্যোগ গ্রহণ করার মাধ্যমেই যে আপনার আমাদের রাষ্ট্র সমাজ থেকে বৈষম্য কমবে, আস্তে, আস্তে দূর হবে সেটা আমি মনে করি না। এটা একটা রাজনৈতিক অর্থনৈতিক বিষয় কিন্তু। সুতরাং অর্থনৈতিক সংস্কার, রাজনৈতিক সংস্কার পাশাপাশি চলা দরকার ছিল এবং এটা হলে ভালো হতো। এই সরকারের মুখই উজ্জ্বল হতো বলে আমি মনে করি এবং আমি বিশ্বাস করি যে এই বাজেটের যে অধিবেশন, এই অধিবেশনের পরে যে অধিবেশনটি আমাদের সামনে আসতেছে সেইখানে স সরকার উল্লেখযোগ্য কিছু রাজনৈতিক উদ্যোগ গ্রহণ করবে। যে প্রস্তাবগুলো জুলাই সনদে আছে সেগুলোর বিষয়ে তারা সত্যিকার অর্থেই যথার্থ উদ্যোগ গ্রহণ করবেন।